আজকে একটা ইলিশ মাছের কারি বানিয়ে আপনাদের দেখাবো, তাই মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। মাছের মাথাটা আগে ভেজে তুলছি, কেননা ওটা ডুবো তেলে মাছের মাথাটা ভাজলে ভালো ভাজা হবে, তা না হলে আস্তে গন্ধ আসবে। মাছ ভাজার জন্য আমি বেশিরভাগ এই লোহার কড়াইটা ব্যবহার করি। এটাতে বেশ সুন্দরভাবে মাছগুলো উল্টে পাল্টে নেওয়া যায়। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আজকে আমি তোমাদের একটা ইলিশ মাছের কারি দেখাবো। তো আমি তেল কম নিয়েছি, সবাই জানো ইলিশ মাছ থেকে কিন্তু তেল বেরোয়। তো মোটামুটি এপিট ওপিট করে ওটা ভেজে তুলবো, খুব বেশি ভাজবো না। মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে আমি মশলার প্রিপারেশনটা করে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিলাম পোস্ত, পপি সিডস মোটামুটি 1 টেবিল স্পুন, সর্ষে মোটামুটি 1 টেবিল স্পুন, কালো জিরেটা হাফ টিস্পুন দিলাম, মৌরিও হাফ টিস্পুন দিলাম, আর দিলাম ধনেটাও টিস্পুন মতো দিয়ে দিলাম। সাদা তিলও দিচ্ছি এর মধ্যে, তো সাদা তিল 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর কিছু কাজু দিয়ে দিলাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসের আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি যে তেলটা ছিল তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি জল মিশিয়ে দিলাম, তা নাহলে তেলটা পুড়ে যাবে। এরপর আমি পেস্টটা দিয়ে দেব। মাছের মাথাটা আমি কারিতে দেব না, এটা অন্য কোনো সবজিতে ব্যবহার করা যেতে পারে, যেরকম লাউ, বাঁধাকপি, এতে ইলিশ মাছের মাথা দিয়ে করা যাবে। জলটা কিন্তু ফুটে গেছে, আমি আমার যে বানানো পেস্টটা সেটা আমি দিয়ে দেব। পেস্টটা একটু বেশি হয়ে গেছে, এতটা দেব না, মোটামুটি 4 স্পুন মতো আমি পেস্টটা দিয়ে দিলাম। তো তোমরা যখন বানাবে তখন কোয়ান্টিটি একটু কম করতে পারো। এতে দিয়ে দিলাম খুব সামান্য হলুদ বেশি দেব না, ইলিশ মাছটা একটু সাদা সাদা ভালো লাগে। এবার এটাকে একটু নেড়ে নেব। কারিটা তো ফুটেই এসেছে, এবার মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব নুন। একটু জল দিয়ে দিলাম। এবার মাছের পিসগুলো আমি এক এক করে ফেলে দেব। মাছের পিসগুলো একটু এপিট ওপিট করে কারির মধ্যে ডুবিয়ে দেব, খুব বেশি ফোটাবো না। এই স্টেজে আমি আঁচ বাড়িয়ে দিয়েছি, জাস্ট একটু ফুটে উঠলেই মাছটা আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। আমি একটা বাসনে নিয়ে নিয়েছি, উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা। এই যে বসে পড়েছি,
আজকে কিন্তু আমার শুক্তো আর ইলিশ মাছের ঝোল। তো আজকে ইলিশ মাছের কারিটার নাম এখন আমি ঠিক করিনি, ভিডিওটা করে নাম ঠিক করব, তারপর ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুক্তোর রেসিপি তো আমি আগেই শেয়ার করেছি, তো ওটা যদি আপনাদের দেখতে হয় তাহলে দেখে নেবেন। আর আরেকটা জিনিস আমি শেয়ার করব, আজকে এই যে বিডসের মালাটা পরেছি এটা কিন্তু আমার নিজের তৈরি। এটা ওই হয় না ক্লে দিয়ে আমি বিডস বানিয়ে এই মালাটা আর ইয়াররিংটা বানিয়েছি, এবং এই যে লকেটের ডিজাইনটা, এই ডিজাইনটা আমার নিজের। তো অ্যাকচুয়ালি আমি একটু ক্রিয়েটিভিটি ভালোবাসি, তো মাঝে মাঝে এই সমস্ত কারিকুরি করি আর কি। তো যাই হোক, তো আজকে শুক্তোটা প্রথম পাতে একটু খেয়ে নিই। হ্যাঁ, ইলিশ মাছটা টেস্ট করব। তো আমি একটা মাছ নিয়ে নিলাম, একটু কারি নিয়ে নিলাম, দেখি এটা কীরকম হয়েছে। এটা কিন্তু একদমই নতুন রান্না, আপনারা প্লিজ ট্রাই করবেন। দারুণ, আপনারা প্লিজ ট্রাই করবেন। যদি আপনাদের রকমারি পছন্দ, এটা ট্রাই করে একদিন দেখবেন। ইলিশ মাছ, এখন বর্ষাকালে ইলিশ মাছ খুব পাওয়া যাচ্ছে বাজারে।